ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন জয় করতে চেষ্টার কোনো কমতি রাখেনি ভারত। প্রেসিডেন্ট নির্বাচনের আগে ট্রাম্পের জয় প্রত্যাশায় বিশেষ প্রার্থনার আয়োজন করে ও বিশাল মূর্তি তৈরি করে আলোচনায় এসেছিলেন ভারতীয়রা। কিন্তু প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ট্রাম্পের সুনজর পেতে রীতিমতো ব্যর্থ হয়েছে ভারত। অবৈধ অভিবাসীদের অপমানজনকভাবে ভারতে ফেরত পাঠিয়ে ও শুল্কের বোঝা চাপিয়ে ভারতকে বেকায়দায় ফেলে দিয়েছিলেন তিনি। আর এবার ভারতকে নরকের সাথে তুলনা করে আবারও সমালোচনার জন্ম দিলেন ট্রাম্প। পৃথিবীতে নরকের মতো দুটি দেশ হল ভারত ও চীন। সম্প্রতি এমন মন্তব্যই করেছেন ডোনাল্ড ট্রাম্প। 23 এপ্রিল কট্টরপন্থী রেডিও সঞ্চালক মাইকেল স্যাভেজের একটি পডকাস্ট ভিডিওর ট্রান্সক্রিপ্ট নিজের ট্রুথ সোশ্যালে শেয়ার করেন ট্রাম্প। সেই পোস্টে যুক্তরাষ্ট্রের জন্মসূত্রে নাগরিকত্ব আইনের কঠোর সমালোচনা করা হয়, যেখানে বলা হয় যুক্তরাষ্ট্রে একটি শিশু জন্ম নেওয়ার সাথে সাথেই নাগরিক হয়ে যায়, আর তারপর তারা চীন, ভারত অথবা পৃথিবীর অন্য কোনো নরকের মতো জায়গা থেকে তাদের পুরো পরিবারকে এখানে নিয়ে আসে। এছাড়া ভারতীয় এবং চীনা অভিবাসীদের ল্যাপটপধারী গ্যাংস্টার হিসেবেও অভিহিত করা হয়। অভিযোগ তোলা হয় ক্যালিফোর্নিয়ার টেক সেক্টরে ভারত ও চীনের নাগরিকদের আধিপত্যের কারণে মার্কিনীরা সুযোগ হারাচ্ছে। ট্রাম্পের বক্তব্য প্রকাশ্যে আসার কয়েক ঘন্টার মধ্যেই পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে যুক্তরাষ্ট্র। নয়াদিল্লির মার্কিন দূতাবাস মনে করিয়ে দেয় যে অতীতে ট্রাম্প ভারতকে একটি অসাধারণ দেশ এবং মোদিকে তার ভালো বন্ধু হিসেবে বর্ণনা করেছিলেন। তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ট্রাম্পের শেয়ার করা সেই মন্তব্যের তীব্র সমালোচনা করেছে। ভারত এই বক্তব্যকে অপরিণত, অনভিপ্রেত এবং রুচিহীন বলে আখ্যা দিয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। ভারত সরকার এই ঘটনাটিকে অত্যন্ত গুরুত্বের সাথে নিয়েছে। ভারতের রাজনৈতিক বিশ্লেষকরা এই ঘটনাকে ভারতের জন্য বড় কূটনৈতিক অবমাননা হিসেবে দেখছেন। আমার মনে হয় প্রেসিডেন্ট ট্রাম্পের এই মন্তব্যটি অত্যন্ত অপমানজনক। এটি চরম অবমাননাকর এবং কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত। প্রথমত, মার্কিন অর্থনীতিতে ভারতীয় এবং ভারতীয় আমেরিকানদের অবদানের দিকে তাকালে দেখা যায় সেটি কতটা বিশাল। শুধু যুক্তরাষ্ট্রেরই নয়, বরং সারা বিশ্বে ভারতীয়রা যে পরিমাণ সম্মান অর্জন করেছেন তা সত্যিই অতুলনীয়। তাই প্রেসিডেন্ট ট্রাম্পের কাছ থেকে এমন একটি মন্তব্য আসা একেবারেই অনাকাঙ্ক্ষিত। আমি নিশ্চিত যে ভারতের কেউই বিষয়টি মুখ বুঝে সহ্য করবে না, তাকে এর উপযুক্ত জবাব দেওয়া হবে। এদিকে ট্রাম্পের এই মন্তব্যের জবাবে ইরান, ভারত ও চীনের পক্ষে অবস্থান নিয়েছে। হায়দ্রাবাদে ইরানের দূতাবাস সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে জানায়, চীন ও ভারত সভ্যতার সূতিকাগার। প্রকৃত নরক সেই জায়গা যেখানে এক যুদ্ধাপরাধী প্রেসিডেন্ট ইরানের সভ্যতা ধ্বংসের হুমকি দিয়েছেন। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।